সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আপনারা কর্মী যারা আছে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি আছি। আচ্ছা, আমার শিক্ষক বা শিক্ষা পেশায় কারা নিয়োজিত আছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, বেশ কয়জন। এই ব্যাপারে আপনাদের সবার যা জ্ঞান, তার 0% জ্ঞানও আমার নাই। আমার খালাতো ভাই আমাকে আসতে বলছে, এই জন্য আসছি। তবে আমি একটু আমার নিজের জীবনের একটু অংশ বলি। আমি সম্ভবত তখন 1994 সাল ঢাকায় আমি শিক্ষা ভবনে চাকরি করতাম বা মন্ত্রণালয়ে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তো ওই টাইমে একজন ভদ্রলোক গিয়ে আমাকে এই ন্যাশনাল ইন্স্যুরেন্স সম্পর্কে একটু বলে আমাদের রুমে আমরা কম্পিউটার সেটে যে 4 জন ছিলাম, 4 জনকেই এই ন্যাশনাল ইন্স্যুরেন্সের সদস্য করেন। আমার কাছে খুব ভুয়া মনে হচ্ছিল। আমি সবসময় টাকাটা দিতাম প্রিমিয়াম, আর বলতাম ভাই ভুয়া কোম্পানির সাথে থাকবো না, তবে এটা ফিসাবিলিল্লাহ বলে দিয়ে দিতাম। হঠাৎ করে ভদ্রলোক একদিন আসলেন, এসে কি কাগজে সইটা নিলেন, চলে গেলেন। আবার একদিন আসলেন, এসে আমাকে একটা চেক দিয়ে দিলেন। আমি বললাম, এটা কিসের চেক? প্রিমিয়াম দেওয়া লাগবে সেই জন্যই না, কিন্তু প্রিমিয়াম দিতে হলে তো চেক, টাকা জমা দেওয়ার রসিদ বই দেয়, আপনি এই চেক দিচ্ছেন কেন? বললো যে না আপনি এখানে 25,000 টাকা পাবেন। আমার 7,500 টাকা, এটা কিভাবে দেয় জানি না, বছরে কত দিতাম ওকে ভুলে গেছি সেই সময়। তো আমি তখন 25,000 টাকা দিল, আবার ওইভাবেই টাকা দিতাম। বছরে পয়লা একটা ক্যালেন্ডার দিত, হঠাৎ আবার কয়েক বছর পর দেখি আবার দিয়ে যাচ্ছে ওইরকম চেক। এভাবে 2বার বা 3বার আমাকে দিয়েছে, আমার মনে নাই। তারপরে আমি তো রাজশাহী পুঠিয়াতে চলে আসলাম, যখন মাধ্যমিক শিক্ষা অফিসার হয়ে গেলাম, চলে আসলাম এরিয়ায়। পরে আমাকে দেখলাম যে আমাকে বলতেছে, আপনি এই কাগজ ফর্মটা পাঠাইছে, এগুলো সই করে দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অনেক কিছুতে দিয়ে দিলাম। খুব একটা ঝামেলা হয়নি, কারণ আমাদের এজি অফিসে একদিন যে ঝামেলা করতে হয়, সারা জীবনই তো করতে হয়। তো গোটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে যতদিন ছিলাম এই ঝামেলাটা করতে হয়নি। পরে দেখি আমার সত্যি আবার ফুল টাকার একটা চেক চলে এসছে। তা আমার কাছে মনে হয়েছে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্ভবত না, একেবারে আমার মতে এটা কোনো ফ্রড না। আমার কাছে ভালো লেগেছে। আর আপনারা যারা কাজ করছেন, আপনারা কাজ করবেন, আপনারা অবশ্যই কাজ করবেন। আপনাদের আজকে চিফ গেস্টের কয়েকটা বক্তব্য ভালো লেগেছে। আমি ছোট্ট দুইটা বাচ্চার দুইটা কথা বলি। আমি তখন গাইবান্ধায় একটা বাচ্চা, ওর বয়স 4 বছর। তো গাইবান্ধা ওই পার্কে যেয়ে ও আমাকে বলতেছে যে এই পার্কটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন, আপনি কি জানেন? আমি বললাম না তো। বলতেছে আজকে নাহিন এই পার্কে প্রবেশ করবে, পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখবে, তাই এত সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট বাচ্চা, বয়স কত? 4 বছর। আমি ওখান থেকে কিছু শিখলাম যে সত্যি যদি আমার জীবনকে মানে আনন্দদায়ক করতে চাই, আমি যদি ভেবে থাকি যে এই কনফারেন্স রুমটা আমার জন্যই সাজানো হয়েছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আমি গাইবান্ধা সরকারি বয়েজ স্কুলে গণিত অলিম্পিয়াড প্রোগ্রামে আছে একটা বাচ্চা। আমি বললাম, তুমি দাঁড়াও আমি তোমার ছবি তুলবো। তো বলছে না আপনি ছবি তুলবেন না। বলে ক্যামেরাম্যানরা তোমার ছবি, মানে একটু দাঁড়াও, ক্যামেরাম্যানকে দাঁড় করে রাখছি, তোমার ছবি তুলবে। বলছে না আমি এমন হতে চাই যে একদিন ক্যামেরাম্যান আমার পিছনে দৌড়াবে। ওখান থেকে আমি কিছু শিখলাম। সে এখন আর্মি ক্যাপ্টেন। তো তার পিছনে কি মানুষ দৌড়াচ্ছে না? দৌড়াচ্ছে। আমাকে আসতে কয়েক মাস আগে চিটাগাংয়ের ডিসি উনি জানাচ্ছেন যে আপনার ছেলের এই কথাগুলো খুব ভালো লাগলো আমাদের কাছে, তার বক্তব্য। কর্ণফুলী থানার সে দায়িত্বে আছে। আমাকে আমার বেশ কয়েকজন, কক্সবাজার চাকরি করতাম, আমার মানে যারা কলিগ, তারা বললো যে এটাই কি আপনার সেই ছেলে? আমি আসলে ছেলের কথা মনের অজান্তে বের হয়ে গেছে। আমাকে বাচ্চাদের কাছে আমরা শিখতে পারি। প্রধান অতিথির ভাষণে আছে আপনারা নিজের পরিচয় পরিচিত হবেন, নিজের যোগ্যতা অর্জন করবেন। আর যত বড়ই হন, এখনকার বিশ্বে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু হয় না। আপনাদের যে কমিটমেন্ট, যেটা শুনলাম, যত টাকা আপনারা ইনকাম করেন